আমার ভাইয়েরা, কাফারার আরেকটা প্রকার আছে। অর্থাৎ এই কাফারা আমি এতক্ষণ যে অর্থে আলোচনা করলাম, আপনারা বুঝছেন তো আমার কথা, ভিন্ন আরেকটা অর্থে কাফারা আলোচনায় এসেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। জামিউত তিরমিজির 3233 নম্বর হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানিল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা قال أحسبه قال في المنام فقال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قال قلت لا قال فوضع يده بين كتفي حتى وجدت بردها بين ثديي أو قال في نحري فعلمت ما في السماوات وما في الأرض قال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قلت نعم قال في الكفارات والكفارات المكث في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء في المكاره ومن فعل ذلك عاش بخير ومات بخير وكان من خطيئته كيوم ولدته أمه وقال يا محمد إذا صليت فقل اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون قال والدرجات إفشاء السلام وإطعام الطعام والصلاة بالليل والناس نيام ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাত্রিবেলা আমার মহান মহিয়ান রব আমার কাছে এসেছেন সবচেয়ে সুন্দর চেহারায়। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলছেন, আমার ধারণা নবীজি বলেছেন যে স্বপ্নযুগের কথা, অর্থাৎ স্বপ্নযুগে আমার কাছে আমার রব সবচেয়ে সুন্দর চেহারায় আগমন করেছেন। এসে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হ্যাঁ মুহাম্মদ, তুমি কি অবগত আছো, তুমি কি জানো উচ্চতর জগতে কি বিষয়ে বিবাদ হচ্ছে? নবীজি বললেন, লা, আমি জানি না। নবীজি বলেন, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা থাদিয়াইয়া আও ক্বালা ফি নাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। আমার মহান রব আমার দুই কাঁধের মাঝখানে তার হাত রাখলেন, এমনকি আমি তার শীতলতা অনুভব করলাম আমার স্তনের উপর বা আমার কাঁধের উপর, আমি তার শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহ। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি তখন অবগত হলাম আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু। বিশ্বাস হয়তো না সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে কপাল কালো করে ফেলবেন, ঈমান থাকবে না। আমার এই কথাটা সব সময় শক্ত করে বলব, ঈমান ছাড়া নামাজের কোনো মূল্য নেই, ঈমান ছাড়া রোজার কোনো মূল্য নেই, ঈমান ছাড়া হজের কোনো মূল্য নেই, ঈমান ছাড়া যাকাতের কোনো মূল্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে যে অলৌকিক কাণ্ডগুলো ঘটিয়েছেন অথবা আল্লাহ তাআলা তাকে যে মর্যাদাগুলো দিয়েছেন, এগুলো যদি আপনি অস্বীকার করেন বা সন্দেহ হয় আপনার কোনো কিছু কাজে আসবে না। আমরা এগুলো যুক্তিতর্ক দিয়ে বুঝি না। এই বর্তমান এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বর্তমান বিশ্ব ব্যবস্থা, এই আধুনিকতার যুগে উন্নতি হয়েছে ঠিক, পাশাপাশি মুসলমানরা ধোঁকার শিকার হচ্ছে নাস্তিকদের দ্বারা। বিশেষ করে আমাদের যারা শিক্ষিত এবং অনলাইনের সাথে যুক্ত, এরা নাস্তিকদের দ্বারা প্রভাবিত হচ্ছে। এই যে কথাগুলো বলছি না, এই যে বিষয়গুলো নাস্তিকরা স্বীকার করে না, এগুলোকে তারা অস্বীকার করে। এখন আপনি যদি তার যুক্তির কারণে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাকে অস্বীকার করেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনার ঈমান থাকবে না।
কারণ আপনি তো আল্লাহ বিশ্বাস করেন নাই যুক্তি দ্বারা, আপনি নবীও মানেন নাই যুক্তি দ্বারা। এখন আবার আপনি নবীর অলৌকিকত্ব অথবা নবীর মর্যাদা বৃদ্ধি পায় এমন কোনো বিষয় যেটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা যদি আপনি তার যুক্তির আলোকে অস্বীকার করে ফেলেন, আপনার ঈমান থাকবে না। আপনার কাছে অস্বাভাবিক মনে হবে। অস্বাভাবিক দেখেই তো এটা তার মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়। এই অস্বাভাবিক ঘটেছে, এটাই তো তার মর্যাদা। এটা স্বীকার করতে হবে। পারবেন তো? দেখেন, খুব সতর্ক থাকবেন। সামান্য যদি সন্দেহ করেন তো এটা ঘটতে পারে, এটা ঘটছে, ঈমান যাবে। আমি হাদিস নাম্বার সহ বলছি, জামিউত তিরমিজি 3233 নাম্বার হাদিস। তো নবীজি বলছেন যে আমার রব আমার কাছে এসেছেন, এবং বর্ণনাকারী বলছেন, আমার ধারণা নবীজি বলছেন স্বপ্নযুগে এসে আমাকে প্রশ্ন করলেন, তুমি কি জানো উচ্চতর জগতে কি বিষয়ে বিবাদ চলছে? নবীজি বললেন না। এরপর তিনি তার হাত রাখলেন বাইনা কাতিফাইয়া, নবীজি বলছেন তার উভয় হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, এমনকি আমি আমার দুই স্তন বা বুকের মাঝে অথবা স্তনের মাঝে বা বুকের মাঝে আমি কি অনুভব করলাম? শীতলতা অনুভব করলাম, ঠান্ডা ঠান্ডা একটা জিনিস অনুভব করলাম। এরপর নবীজি বলছেন আসমান জমিনে যা কিছু আছে আমি তা অবগত হয়ে গেলাম। বলেন না সুবহান। এটা হলো আল্লাহ তাআলা ঘটান। এরপরে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন, হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ তুমি কি অবগত আছো উচ্চতর জগতে কি নিয়ে বিবাদ হচ্ছে? এখন নবীজি বলছেন হ্যাঁ। ক্বালা ফিল কাফারাত, নবীজি বললেন কাফারাত নিয়ে বিবাদ চলছে। কি নিয়ে বিবাদ চলছে? কাফারাত এর ব্যাপারে বিবাদ চলছে। এই কাফারাত আগের কাফারাত না। এতক্ষণ আধা ঘন্টা যে কাফারা নিয়ে আলোচনা করছে এটা না। এটা কি? নবীজি বলছেন ওয়াল কাফারাতু আল মুকথু ফিল মাসাজিদি বা'দা আস-সালাওয়াত ওয়াল মাশয়ু আলা আল আকদামি ইলা আল জামাআত ওয়া ইসবাগুল wudu'i ফিল মাকারিহ। তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হলো যে মসজিদে যে আমরা নামাজ পড়ি, নামাজের পরে মসজিদে অবস্থান করা। কি করা? নামাজের পরে মসজিদে বসে থাকা। নামাজের পরে মসজিদে বসে থাকা। নাম্বার 2 ওয়াল মাশয়ু আলাল আকদামি ইলাল জামাআত, জামাতে উপস্থিত হওয়ার জন্য হেঁটে যাওয়া, গাড়িতে না, পায়ে হেঁটে যাওয়া। নাম্বার 3 ওয়া ইসবাগুল wudu'i ফিল মাকারিহ, এবং কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওযু করা। এই তিনটা হচ্ছে কাফারাত। মনে থাকবে? এক নাম্বার কি? নামাজের পরে মসজিদে বসে থাকা, নামাজ পড়িয়ে দৌড় না দেওয়া। নাম্বার 2 নামাজে আসা পায়ে হেঁটে, জামাতে আসা পায়ে হেঁটে। নাম্বার 3 কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে শান্তভাবে সুন্দরভাবে কি করা? ওযু করা। এই বিষয়ে উচ্চতর জগতে বিবাদ চলছে। এরপরে নবীজি বলছেন মান ফাআলা যালিকা আশা বিখাইর ওয়া মাতা বিখাইর ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু, যে এই কাজগুলো করবে, নামাজের পরে মসজিদে বসে থাকবে, অর্থাৎ নামাজ পড়িয়েই যে আমরা দৌড়টা দেই এই দৌড় দিবে না, বসবে। এরপরে জামাতে যখন আসে পায়ে হেঁটে আসবে, এবং ওযু যখন করে বিশেষ করে কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে ধীরস্থিরে শান্তভাবে সুন্দরভাবে কি করে? ওযু করে। এই তিনটা জিনিস যারা করবে, নবীজি বলছেন আশা বিখাইর ওয়া মাতা বিখাইর, যে এই কাজগুলো করবে সে কল্যাণের মাঝে বেঁচে থাকবে এবং কল্যাণের সাথে মরবে। এবং শুধু এটা নয়, তার পাপ এমনভাবে ক্ষমা করে দেওয়া হবে যেমন তার জন্মদিনে সে ছিল। সুবহানাল্লাহ। জন্মদিনে কোনো পাপ থাকে? এই কাজগুলো পারবেন? এখন অনেকের প্রশ্ন জাগবে, আরে আমাদের দ্বারা কত পাপ হয়। বিষয়টা হলো আপনি যখন এই কাজগুলো করবেন, আল্লাহর রহমত যখন আপনার দিকে আসবে, তখন আপনার দ্বারা যে বড় বড়, আমার দ্বারা যে বড় বড় পাপগুলো হয় সেখান থেকে আমার জন্য সরে আসা সহজ হবে।
কথাটা বুঝতে পারছেন? আমার জন্য অন্যান্য পাপ থেকে সরে আসাটা সহজ হবে, তখন দেখবেন অন্যটা হবে না। সহজ কাজ, নামাজের পরে বসা, মসজিদে বসা অবস্থান করা, নামাজে আসলে পায়ে হেঁটে আসা, এবং অজু করার সময়, বিশেষ করে সংকটের মুহূর্তে, কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে অজু করা, সুন্দরভাবে অজু করা। এবং সুন্দরভাবে অজু করবেন, সুন্দরভাবে অজুটা শিখতে হবে। আর সুন্দরভাবে অজু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করেছেন সেভাবে। তো এভাবে অজু করলে দেখা যায় 3 থেকে 4 মিনিট সময় লাগে। কি লাগে? 3 থেকে, মানে সুন্দর করে অজু করতে গেলে 3-4 মিনিট, 5 মিনিট সময় লাগে। সময় দিয়ে অজু করবেন, এই 3টা কাজ করবেন, বাঁচবেনও কল্যাণের সাথে, মরবেনও কল্যাণের সাথে, এবং আপনাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করা হবে যেমন আপনি জন্মদিনে ছিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, ইযা সাল্লাইত, যখন তুমি নামাজ সম্পন্ন করবে, নামাজ আদায় করবে, তখন এই দোয়া পড়বে। নবীজিকে একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারাকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। একটা দোয়া। কি দোয়া? তার বাংলা হচ্ছে, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আমি আপনার কাছে ভালো কাজ করার, খারাপ কাজ ত্যাগ করার। আপনার মনে যে প্রশ্ন ছিল একটু আগে, প্রশ্ন ছিল, এই যে এত সহজ 3 কাজ করে ফেললে আমি, সাথে সাথে এই দোয়াটাও সংযুক্ত করে দিয়েছেন। নামাজটা শেষ করেন আর এই দোয়াটা বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তুমি আমাকে ভালো কাজ করার, খারাপ কাজ ছেড়ে দেওয়ার, এবং গরিব নিঃস্বদের ভালোবাসার মন মানসিকতা আমাকে দাও। এই দোয়া করবেন। এরপরে বলছেন, ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাহ, হে আমার আল্লাহ, আপনি যখন আপনার বান্দাদেরকে কঠিন পরীক্ষায় নিক্ষেপ করার ইচ্ছা করেন, ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন, তখন আপনি আমাকে ফিতনায় জড়িয়ে পড়ার আগেই আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, মানে আমাকে মৃত্যু দিয়ে দেন। এরকম একটা বান্দা যদি প্রতিদিন এই আমলটা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই রাখবে, সে ওইভাবেই সে বেঁচে থাকবে, ওইভাবেই সে করবে যেভাবে নবীজি বলছে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আরবি দোয়াটা না পারেন বাংলাতে বলবেন। নামাজ শেষ করে, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই ভালো ভালো কাজগুলো করার মানসিকতা, আমি তোমার কাছে চাই মন্দ কাজ থেকে বিরত থাকার মানসিকতা, আমি তোমার কাছে চাই নিঃস্ব মানুষ যারা আছে এদের ভালোবাসা যেন আমার দিলে থাকে, নিঃস্ব মানুষ যারা আছে এদের ভালোবাসা যেন আমার দিলে থাকে, এই ধরনের একটা মানসিকতা চাই। ভাঙ্গা দিলওয়ালাদের দোয়া কবুল হয়, নিঃস্ব মানুষের মন ভাঙ্গা থাকে। এরপরে আল্লাহ, যদি তোমার ইচ্ছা হয় যে তোমার বান্দাদেরকে পরীক্ষা করবে, তাহলে আমাকে পরীক্ষা ঝড়ানোর আগেই, ফিতনায় ফেলে দেওয়ার আগেই আমাকে কি করো? উঠিয়ে নিয়ে যাও। এরপরে নবীজি বলছেন, ওয়াদ দারাজাত ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম ওয়াস সালাতু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারাজাত বা মর্যাদার স্তর বলতে বোঝায় সালামের প্রচার প্রসার ঘটানো, মানুষকে খানা খাওয়ানো, এবং রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তাহাজ্জুদ নামাজ আদায় করা। এগুলো হচ্ছে মর্যাদা বলতে, দারাজাত বা মর্যাদা বলতে এগুলো বোঝায়। 3টা জিনিস বলেছেন, সালামের প্রচার প্রসার ঘটানো এবং মানুষকে খানা খাওয়ানো, আর আরেকটা হলো মানুষ যখন শেষ রাত্রে ঘুমন্ত থাকে সেই ঘুমন্ত অবস্থায় আপনি জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা।